6টি যুদ্ধ হেলিকপ্টার, $600 মিলিয়ন চুক্তি আর একটি সিদ্ধান্ত, যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার হিসাব নিকাশ পুরোপুরি বদলে দিতে চলেছে। তুরস্কের তৈরি T-129 অ্যাটাক হেলিকপ্টার এখন শুধু পরিকল্পনায় নেই। এই বিধ্বংসী হেলিকপ্টারটি বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এখন প্রশ্ন হলো, কবে আসছে এই হেলিকপ্টার? আর এই হেলিকপ্টার বাংলাদেশের আকাশে উড়লে আঞ্চলিক শক্তির সমীকরণ ঠিক কতটা বদলাবে? বর্ডার বা সীমান্তে শত্রুর আগ্রাসন রুখতে কিংবা ভূ রাজনৈতিক দাবার বোর্ডে প্রতিবেশীদের কড়া জবাব দিতে বাংলাদেশ আর্মি এভিয়েশন এক নতুন ইতিহাস লিখতে চলেছে। চলতি বছরের জানুয়ারিতে ঢাকা সেনানিবাসে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের একজন সিনিয়র কর্মকর্তা বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের এক শীর্ষ জেনারেলের সাথে সাক্ষাৎ করেন। আর তারপরই নিশ্চিত হয় বাংলাদেশ বিমান বাহিনী প্রায় $600 মিলিয়ন G2G চুক্তির মাধ্যমে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনছে। G2G চুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো কোনো থার্ড পার্টি বা মধ্যস্বত্বভোগী ছাড়াই অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ তার বিমান সক্ষমতা বৃদ্ধি করতে পারবে। প্রতিবেদন মতে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান বহরে যুক্ত হওয়ার সময়সীমার সাথে মিলিয়ে 2027 সালের মধ্যেই হেলিকপ্টারগুলো সেনাবাহিনীর এভিয়েশনে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদিও উৎপাদন সময়সূচি আর প্রশিক্ষণ কর্মসূচির উপর এই সময়রেখা কিছুটা পরিবর্তন হলেও হতে পারে। একটি আধুনিক আকাশযান তখনই সবচেয়ে মারাত্মক হয় যখন তার পেছনে থাকে দক্ষ পাইলট। এই চুক্তির আওতায় আঙ্কারার তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজে বাংলাদেশি পাইলট ও টেকনিশিয়ানদের জন্য কঠোর প্রশিক্ষণ কর্মসূচির রূপরেখা তৈরি হচ্ছে। তুরস্কের পাহাড়ি ও রুক্ষ অঞ্চলে আমাদের পাইলটরা শিখবেন কিভাবে রাতের অন্ধকারে নিখুঁত অপারেশন চালানো যায় এবং দুর্গম সীমান্তে হাই অ্যালটিটিউড ডগ ফাইট করা যায়। শুধু তাই নয়, তুর্কি প্রকৌশলীরা সরাসরি বাংলাদেশে এসে স্থানীয় পর্যায়ে মেরামত ও রক্ষণাবেক্ষণের প্রযুক্তিগত দক্ষতা তৈরি করবেন। এর অর্থ হল যুদ্ধক্ষেত্রে যে কোনো জরুরি পরিস্থিতিতে আমাদের হেলিকপ্টারগুলোকে তুরস্কের ওপর নির্ভর করতে হবে না, বরং বাংলাদেশ নিজেই স্বাবলম্বী হয়ে উঠবে। T-129 কেবল একটি হেলিকপ্টার নয়, এটি আকাশে উড়ন্ত একটি মিনি অস্ত্রাগার। এই অস্ত্রের তালিকায় রয়েছে 20 মিলিমিটার 3 ব্যারেলের রোটারি ক্যানন, সিরিত লেজার গাইডেড ও আনগাইডেড রকেট, ট্যাঙ্ক বিধ্বংসী উৎমাস দূরপাল্লার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং স্ট্রিঙ্গার এয়ার টু এয়ার মিসাইল। বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান বিবেচনায় এই অস্ত্রগুলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে আশার কথা হলো বাংলাদেশের গরম ও চরম আর্দ্র আবহাওয়ার কথা মাথায় রেখে T-129 এ বিশেষ টেকনিক্যাল কাস্টমাইজেশন করা হতে পারে। ফলে এটি আমাদের দেশের যে কোনো প্রতিকূল আবহাওয়াতে সমানভাবে বিধ্বংসী আক্রমণ চালাতে পারবে। এটি কেবল শত্রুকে ভয় দেখানোর জন্য নয়, বরং শত্রুর যে কোনো আর্মার্ড বা ট্যাঙ্ক বহরকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেওয়ার এক চরম নিশ্চয়তা। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূরাজনীতি এবং আমাদের সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে। মিয়ানমারের দিক থেকে আসা অনাকাঙ্ক্ষিত সামরিক উস্কানি এবং ভারতের বিশাল সামরিক আধিপত্যের মাঝে বাংলাদেশ এতদিন ডিফেন্সিভ বা রক্ষণাত্মক অবস্থানে ছিল। ভারতের রুদ্র কিংবা LCH প্রচণ্ড এর মতো হেলিকপ্টারের বিপরীতে বাংলাদেশ আর্মি এভিয়েশনের এই T-129 হবে এক চরম কাউন্টার অ্যাটাক। সীমান্ত পাহারা, যে কোনো আকস্মিক অনুপ্রবেশ ঠেকানো কিংবা কাউন্টার টেরোরিজম অপারেশনে T-129 এর গতি ও ফায়ার পাওয়ার শত্রুপক্ষের বুকে কাঁপন ধরাবে। আমাদের সার্বভৌমত্বকে যারা হালকাভাবে নেওয়ার চেষ্টা করে তাদের জন্য এটি হবে ঢাকার তরফ থেকে এক শক্ত বার্তা। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে এটি আমাদের সামরিক বাহিনীকে নিঃসন্দেহে বহু দূরে এগিয়ে নেবে। বৃহত্তর দক্ষিণ এশিয়ার নিরিখে দেখলে এই অঞ্চলের প্রায় প্রতিটি দেশই নিজেদের সামরিক আধুনিকায়নে ব্যস্ত। আর প্রতিরক্ষা বাজেট ও অস্ত্র প্রযুক্তির দিক থেকে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে এখনও বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য T-129 এর মতো আধুনিক প্ল্যাটফর্ম যুক্ত হওয়া মানে শুধু একটি নতুন অস্ত্র নয়, এটি নিজের আকাশসীমা ও স্থল বাহিনীকে স্বাধীনভাবে সাপোর্ট দেওয়ার সক্ষমতার দিকে একটি বড় পদক্ষেপ। তবে এটাও মনে রাখা জরুরি, 6টি হেলিকপ্টার দিয়ে রাতারাতি আঞ্চলিক ভারসাম্য বদলে যায় না, বরং এটি একটি দীর্ঘমেয়াদী আধুনিকায়ন প্রক্রিয়ার প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপ, যার সাথে যুক্ত হবে ইউরোফাইটার টাইফুনের মতো আরও নতুন নতুন প্রকল্প। T-129 কেবল শুরুর ধাপ হতে পারে, কিন্তু ভবিষ্যতে এই বহর আরও সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে তুর্কি প্রতিরক্ষা সরঞ্জামের একটি আঞ্চলিক রক্ষণাবেক্ষণ হাব বা মেইনটেন্যান্স সেন্টার গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ঢাকা ও আঙ্কারার এই গভীর প্রতিরক্ষা অংশীদারিত্ব দিল্লির একক আধিপত্যকামী বলয়কে ভেঙে নতুন এক সমীকরণ তৈরি করবে। এর মাধ্যমে বাংলাদেশ আর্মি এভিয়েশন কেবল একটি পরিবহন নির্ভর বাহিনী থেকে পুরোপুরি একটি আধুনিক, অ্যাটাকিং এবং বহুমুখী যুদ্ধ সক্ষম বাহিনীতে রূপান্তরিত হবে। আপনার কি মনে হয় এই হেলিকপ্টার বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় সত্যিকার অর্থে কতটা পার্থক্য তৈরি করবে? কমেন্টে আপনার মতামত জানান।